আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন ভাই ও বন্ধুরা, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, বিশ্ববাসী ভাই ও বোনেরা, এই দুনিয়াটা কোনো মগের মুলুক নয়। আসমান সমূহ, জমিন এবং সবকিছুর একজন মহান মালিক আছেন। সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক। দুঃখের বিষয়, বাংলাদেশ সহ সৌদি আরব সহ বর্তমানে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনে না নিয়ে, মানুষকে ক্ষমতার মালিক মেনে আল্লাহর পরিবর্তে মানুষের মন গড়া আইন বিধান আনুগত্য করে বিশ্বের মানুষ মানুষের দাসত্ব করছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবের মাত্রা দিন দিন বেড়েই চলছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল ইত্যাদি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজব। জাতির মানুষ বিভিন্ন দল আর উপদলে বিভক্ত হয়ে অর্থ সম্পদের মোহ এবং ক্ষমতা আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত সংঘর্ষে লিপ্ত হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবের এই অংশ। বাংলাদেশে আল্লাহর বিভিন্ন রকমের আযাব জাতির মানুষকে এমনভাবে গ্রাস করেছে, জাতির মানুষ যদি হেদায়েতের পথে না আসে, গণতন্ত্র ত্যাগ না করে, সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ না করে, আর আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করে, এই তথাকথিত শয়তানি ব্যবস্থা গণতন্ত্রের অধীনে খেয়াল খুশি মোতাবেক সংবিধান রচনা করে ওই সংবিধানের অধীনে জীবনযাপন করে, তাহলে ভয়াবহ আযাব গজব জাতির মানুষকে গ্রাস করবে, ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিবে। প্রতিটি সেক্টরে চেইন অফ কমান্ড ভেঙে যাবে, মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ এই পরিমাণ বিস্তার করবে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে লাশের পর লাশ পড়তে থাকবে। এমনটি হোক আপনারা কি চান? যদি না চান, তাহলে গণতন্ত্র ত্যাগ করতেই হবে, অন্য কোন মানব রচিত ব্যবস্থা গ্রহণ করা যাবে না। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করতে হবে। ইসলামই হলো মানব জাতির জন্য কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের সুস্পষ্ট কথা হলো মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সভরেন্টি, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর কোনো মানুষের নয়। ফলে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এর এই বাস্তবায়নে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এই তিনটি মৌলিক বিষয়ের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালিত হলে মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। মানুষের সকল অধিকার
এবং সংরক্ষণ হবে। মানুষের জানের এবং মালের নিরাপত্তা নিশ্চিত হবে। সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করতে পারবে। ফলে সমাজ এবং রাষ্ট্র দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্রে পরিণত হবে। আমরা কি চাই না আমাদের সমাজ রাষ্ট্র কল্যাণকর সমাজ রাষ্ট্রে পরিণত হোক? তাহলে গণতন্ত্র দিয়ে কি কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠিত হবে? হবে না। কারণ গণতন্ত্র বিশাল বড় সমস্যা। গণতন্ত্র মানুষের রচিত ব্যবস্থা। এই তন্ত্রের মাধ্যমে বলা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, বলেন নাউজুবিল্লাহ। এই তন্ত্রের মাধ্যমে জনগণের ভোটে যারা এমপি হয় তারা হয় যায় সমাজ এবং রাষ্ট্রের জন্য আইনদাতা, আর যারা মন্ত্রী সরকার তারা হয় যারা শাসন কর্তা। তাহলে গণতন্ত্র সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিয়ে জনগণকে ক্ষমতার মালিকের আসনে বসিয়েছে। এই গণতন্ত্র আল্লাহকে আইনদাতা বিধানদাতা বাদ দিয়ে এমপিদেরকে আইনদাতা বানিয়েছে। এই গণতন্ত্র আল্লাহকে শাসনকর্তা বাদ দিয়ে মন্ত্রীদেরকে শাসনকর্তা বানিয়ে দিয়েছে। অর্থাৎ আল্লাহকে রব অমান্য করে মানুষকে রবের জায়গায় বসিয়েছে। আল্লাহকে রব অমান্য করার কারণে হয়েছে কুফরি, আর মানুষকে রব মানার কারণে হয়েছে শিরক। কুফর এবং শিরকের পরিণতি দুনিয়ার জন্য ভালো নয়, আখিরাতের জন্য ভালো নয়। কুফর করলে কি হয়? জাহান্নামের আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। কুফর করলে আল্লাহর রাগ বৃদ্ধি পায় এবং ক্ষতির মাত্রা বৃদ্ধি পায়। শিরক করলে কি হয়? সকল আমল ধ্বংস হয়। আখিরাতে জাহান্নামীদের দলভুক্ত হয়ে যায় এই শিরকের কারণে মানুষ। আর কি হয়? শিরক করলে জান্নাত হারাম হয়। আল্লাহ জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা নিশ্চিত জাহান্নামে। জান্নাত হয়ে গেল হারাম আর জাহান্নাম হয়ে গেল ঠিকানা। কিসের কারণে? শিরকের কারণে, কুফরির কারণে। তাহলে গণতন্ত্রের মধ্যে বড় বড় কুফরি আসে 7টা। 1 নম্বর কুফরি আল্লাহকে ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক না মানা। 2 নম্বর কুফরি আল্লাহকে আইনদাতা বিধানদাতা না মানা। 3 নম্বর কুফরি আল্লাহকে শাসনকর্তা না মানা। 4 নম্বর কুফরি আল্লাহর দাসত্ব না করা। 5 নম্বর কুফরি আল্লাহর আইনের আনুগত্য না করা। 6 নম্বর কুফরি উপাসনা যার যার করা, আল্লাহর না করা, আল্লাহর না করা। 7 নম্বর কুফরি সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য না করা। এগুলো কুফর। আর শিরক কেমনে? জনগণ সকল ক্ষমতার মালিক, এটা 1 নম্বর শিরক। 2 নম্বর শিরক কোনটা? এমপির আইনদাতা বিধানদাতা। 3 নম্বর শিরক মন্ত্রীরা শাসনকর্তা। 4 নম্বর শিরক মানুষের দাসত্ব। 5 নম্বর শিরক মানুষের আইনের আনুগত্য। 6 নম্বর শিরক উপাসনা যার যার। 7 নম্বর শিরক মানুষের তৈরি আইনদাতা নেতা সরকার, এই অবৈধ দখলদার তাগুতি নেতাদের আনুগত্য অনুসরণ করুন। তো গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে এই 7টি কুফরি এবং 7টি শিরক প্রতিষ্ঠিত হয়ে আছে। জাতির মানুষ এই কুফর এবং শিরকের অধীনে বন্দী হয়ে আল্লাহর শত্রুতে পরিণত হয়েছে। যার কারণে বাবা আযাব গজব মাথার উপরে ঘুরছে। যে কোনো সময় আযাব গজব নেমে পড়তে পারে ভয়াবহ আকারে। দেশ জাতি সেদিন ধ্বংস হয়ে যাবে। তাই আমরা ইসলামী সমাজ দেশ ও জাতির মানুষ ধ্বংস হোক চাই না। দেশ ও জাতির মানুষ জাহান্নামের আগুনে জ্বলুক আমরা চাই না। তাই আমরা গণতন্ত্রকে ত্যাগ করেছি, অন্য কোনো মানবোচিত ব্যবস্থা গ্রহণ করি নাই। গণতন্ত্র
সহ সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, দৃঢ় অবস্থান গ্রহণ করেছি। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলাম গ্রহণ করেছি। আমাদের ঘোষণা হলো, আমরা কোন মানুষের ক্ষমতায়ন বিধান শাসন কর্তৃত্ব মানি না, মানব না। আমরা মানুষের তৈরি সংবিধানের আনুগত্য করি না, করবো না। আমরা মানুষের দিনের ধারক বাহক অবৈধ নেতা নেত্রী বা সরকারের আনুগত্য স্বীকার করি না, করবো না। আমরা সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি, মানব শুধু আল্লাহর। আমরা দাসত্ব আনুগত্য ঘোষণা করি, করবো একমাত্র আল্লাহ। আমরা শর্তহীন অনুসরণ করি, করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বিষয়গুলির ভিত্তিতে আমি বর্তমান বিশ্বের সারা পৃথিবীর সকল মানুষের সকল বিষয়ের জন্য আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার এই আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির। আমি সকলের কল্যাণ চাই, সকলের মুক্তি চাই। তাই বাংলাদেশ থেকে গণতন্ত্র হটিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ কুরবানির সিদ্ধান্ত নিয়ে আমরা রাজপথে নেমেছি। যেই গণতন্ত্র দুনিয়ার জীবনে মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দিয়েছে, এই গণতন্ত্রের কারণেই তো জাতির মানুষ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। জাতির মানুষকে আজকে ঐক্যবদ্ধ না বিভক্ত? কোন তন্ত্রে বিভক্ত? তাহলে যে গণতন্ত্র জাতির মানুষকে ঐক্য করে না, বিভক্ত করে হিংসা বিদ্বেষের মধ্যে ঠেলে দেয়, সংঘাত সংঘর্ষ দিকে ঠেলে দেয়, যে গণতন্ত্রের দোহাই দিয়ে যারা ক্ষমতা আসে তারা আঙ্গুল ফুলে কলা গাছ বেড়ে তারা তাদের তথাকথিত আইন দিয়ে এবং আইনের বাইরে যেয়ে অর্থ সম্পদের পাহাড় করে জনগণ ন্যায্য অধিকার পায় না। এই গণতন্ত্র দিয়ে আর এই দেশ চলুক আমরা চাই না। গণতন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস মানুষের জানমাল নিয়ে সিনেমি খেলার ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস মানুষের রক্ত নিয়ে হুলি খেলার ইতিহাস। এই গণতন্ত্র দুনিয়ার জন্য কল্যাণ বয়ে আনতে পারে নাই, দুর্নীতিতে এই দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে। আর বর্তমানে সারা পৃথিবীর জন্য শুধু যিনি চ্যাম্পিয়ন, সেই ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিয়েছে এই গণতন্ত্র। তাহলে এই গণতন্ত্র যেহেতু দুনিয়ার জন্য ক্ষতিকর আর আগামীর জন্য জাহান্নাম, তাহলে এই গণতন্ত্র মেনে আমরা জাহান্নামে যেতে চাই না। গণতন্ত্র জাহান্নামের গাড়ি। গণতন্ত্র দিয়ে যারা সরকার হয় না তা হয়, তারা জাহান্নামের গাড়ির ড্রাইভার। আর যারা গণতন্ত্র মেনে চলে তারা জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে দেশের মানুষকে নিয়ে জাহান্নামে যাচ্ছে। আমরা এই গাড়ি থেকে নেমে গিয়েছি। আমরা ইসলামী সমাজ, আর গণতন্ত্র দিয়ে যে সমাজ, এটা জাহেলি সমাজ। আমরা জাহেলি সমাজ ভাঙছি, ইসলামী সমাজ গড়ছি। এই ভাঙ্গা করার আন্দোলন চলছে, চলবে। আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন ডাইরেক্ট গণতন্ত্রের বিরুদ্ধে। গণতন্ত্রকে খতম করব, কবর দিব, দাফন করব। আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে দেশের মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের সকল ন্যায্য অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। তাই রাজপথে আমরা আছি এবং থাকবো। সরকার, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী দল, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইসলামী সমাজের সাথে আপনারা সামিল হন, সমর্থন করেন, সহযোগিতা করেন। দ্রুত ইসলাম কায়েম হয়ে যাক। আমরা সকলকে নিয়ে রাষ্ট্র চালাবো। আমরা সকলকে সাথে নিয়েই কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করবো, পরিচালনা করবো এবং সকলকে যার যার যোগ্যতা অনুযায়ী যে যেখানে ফিজন তাকে সেখানে কাজে লাগাবো। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। হিংসা বিদ্বেষকে আমরা নির্মূল করবো।
দুর্নীতিকে আমরা নির্মূল করব, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। আমরা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করবো ইনশাল্লাহ। তাই আসুন আমরা এগিয়ে চলি। বক্তব্য দিয়ে আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আসুন আমরা ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে দুনিয়ায় সুশাসন ন্যায় বিচার জন্য আর আগামীতে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলামকে গ্রহণ করি। ইসলাম সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল ইসলামের প্রদর্শিত পদ্ধতিতে চেষ্টা চালাই, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে। গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পথ নয়, এটা কুফরির পথ, শিরকের পথ। যেসব ইসলামী দল গণতন্ত্রের নির্বাচন করে ক্ষমতাতে ইসলাম কায়েম করতে চান, আপনারা মহা বিভ্রান্তিতে আছেন। আপনারা কুফরি করছেন, শিরক করছেন, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে ইসলামের কথা বলছেন। এই তরিকা ইসলাম কায়েম হবে না, এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। যারা ইসলাম প্রতিষ্ঠার নামে উগ্র হয়েছেন, জঙ্গি হয়েছেন, বোমাবাজি করেন, এগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলি ইসলাম প্রতিষ্ঠার কাজ না। ইসলাম প্রতিষ্ঠার কাজ ইসলামী সমাজ যেটা করছে, এটা শান্তিপূর্ণ দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবরকারীদেরকে নিয়ে ইমানদারগণের সমাজ গঠন আন্দোলন চলছে। এই পথে যে বাধা দিবে, সবর করব, ক্ষমা করব, মোকাবেলা আল্লাহ করবেন। এভাবে চলতে চলতে এক পর্যায়ে আল্লাহ যারা মানুষের ব্যবস্থার ধারক বা অনুসারী ইসলাম প্রতিষ্ঠার কাজে বাধা দিবে, তাদেরকে ক্ষমতাচ্যুত করে ইমানদার থেকে রাষ্ট্রীয় নেতৃত্বে বসাই দিবেন। দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। এটা ইসলাম প্রতিষ্ঠার পথ। এই পথে ইসলামী সমাজ এগিয়ে চলছে। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার কল্যাণ, শান্তি, আখিরাতে মুক্তির পথে জীবন গড়ার তৌফিক দান করুন, কবুল করুন, আমিন।